এটার সংখ্যাটা আমি পুরো বাংলাদেশ এটা বলতে পারবো, বাট এই এখানে পুরো বাংলাদেশে আমরা 1,00,000 সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো, এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, বাট একটু কম দিতে চাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি। আচ্ছা, আপনারা ভালো থাকেন। ওই কৃষি পদে ওই জায়গায় আমরা কিন্তু ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি যেসব এবং ওই জায়গায় আমাদের এই ছাড়াদের একজন শেষ করতে দেন, বডি ক্যামেরা রাখা হয়েছে। এবার কেউ কিন্তু পার পাবে না, সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে। আগে যে ওই যে স্টেপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে, আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে, প্লাস এই যে বডি ক্যামগুলো ওইটার সাথে সাথে কিন্তু তারা আপনার ইনফরমেশন সেন্টারে চলে দিতেছে যে কোথাও কোনো গন্ডগোল হলে সাথে সাথে কে করলো হয়ে পেয়ে যাবে এবং তাতে ধরে। এবার আপনার ডগ স্কোয়াডও রাখা হচ্ছে। সবচেয়ে বেশি হলো নিরাপত্তা অ্যাপস। আপনারা দেখছেন গত 2টা পূজায় আমরা যে নিরাপত্তা অ্যাপস ব্যবহার করেছি, এখানে প্রায় 42,700 মতো হলো কেন্দ্র, কিন্তু পূজা মণ্ডপও ছিল প্রায় 33,000। ওখানে কিন্তু এই যে সুরক্ষা অ্যাপ খুবই ভালোভাবে কাজ দিছে। আপনারা দেখছেন যে পূজা এবার কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে, আগেরটাও শান্তিপূর্ণ হয়েছে। কদিন আগে যে এই সরস্বতী পুজো হয়ে গেল, এটাও খুব শান্তিপূর্ণ হয়েছে। ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায়। আপনারা সহযোগিতা করবেন এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সবাই কাজ করবেন এবং এটা উৎসব মুখর হবে। এই মত বিনিময় সভায় আমরা এখানে আলোচনা করেছি যে আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা এবং এইগুলি কিভাবে সমাধান করা যায়, এবং তাদের ভাই আপনারা কথা বললে তো আমার কথা শুনে যাবে না। এখানকার প্রস্তুতি কীরকম এগুলি ব্যাপারেও আলোচনা রেখে এখানে আমরা দেখা গেছে এখানকার প্রস্তুতি তাদের বেশ ভালো এবং সবাই ভালোভাবে প্রস্তুত, এবং এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুস্থ এবং উৎসবমুখর হয় এই জন্য সবাই প্রস্তুত, এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। এবং আপনার সাথে দেখেন অন্যান্য বাহিনী প্রধানেরও আছে, আমাদের সিনিয়র সচিবও আছেন, তারাও তাদের দিক নির্দেশনা বক্তব্য এখানে দিয়েছেন। এবং তাদের আবার যারা এখানে আসছিলেন আমাদের ইউএনও সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব এবং অন্যান্য বাহিনীর বিভিন্ন পদের অফিসারগণ এবং বিএনসিসি সদস্যরা সবাই যার যার প্রশ্ন করেছেন, এবং তারা একটা আমাদের পক্ষে যতটুকু সম্ভব একটা স্যাটিসফ্যাক্টরি উত্তর দিয়া তাদের সবাই মোটামুটি ইলেকশনের জন্য যেন প্রস্তুত থাকে এই ব্যবস্থাটা করা হয়েছে। আপনাদের যদি কারো প্রস্তুত থাকে বলতে পারেন। 5-6 জন মারা গেছে এমন ঘটনাও আছে বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরের ওই অঞ্চলটিতে। তো 2টা প্রশ্ন আপনার কাছে, একটা হচ্ছে একটা করবেন, একটা তারপরে ভাই করবেন। সম্পূরক একই সাথে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আপনার কাছে হেলিকপ্টার চেয়েছেন, এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? দ্বিতীয়টা হচ্ছে যে এই যে বিগত দিনের আলোকে আপনার কাছ থেকে শুনতে চাই যে রিমোট এলাকাগুলো নিয়ন্ত্রণ কিভাবে হবে। শোনেন, এই এত শোনেন, বয়স আপনার থেকে মনে আমার বেশি, এত সম্পূরক থাকলে সবকটা ভুলে দেবো, মানে বলছেন হেলিকপ্টার দিয়ে চাইছে, এটা তো আপনারা ইসে বলছে। এখন এই যে বিভিন্ন যে দুর্ঘটনাগুলি ঘটে, এইগুলির সমস্যার সমাধান হেলিকপ্টার করতে পারবে না, এইগুলির সমাধান করতে পারবেন আপনারা, আমরা সবাই মিলে। আমরা সবাই যদি সচেতন করি এবং যার যার দায়িত্বটা আমরা যদি ঠিকভাবে পালন করি, তবে কিন্তু এই ঘটনা ঘটবে না। এবং রাজনৈতিক নেতারা যারা তারা যদি তাদের কাজটা ঠিক মতো করে এবং তার কর্মীরা যদি ঠিক মতো করে, তো এই কোনো সমস্যার সমাধান হবে না। হেলিকপ্টার তো সেই সমস্যার সমাধান করে দিতে পারবে না। আর যেহেতু এইবার সবচেয়ে সর্বোচ্চ ফোর্স দেওয়া হয়েছে, এবং যেহেতু আপনি জানেন এখানে নদী নালা বহু রয়ে গেছে, এই জন্য কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই জন্য যে তাদের জিনিস পরিবহন করার জন্য এই জন্য কিন্তু এই স্পিড বোট এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ তো নিয়ে গেছেন উইথড্র করে, অনেক কোনো পুলিশ উইথড্র করে নিয়ে গেছেন, আপনি এটা কই থেকে জানলেন? ফোর্সের বিষয়ে একটু বলেন, ফোর্সটা স্টকটা সম্পর্কে একটু বলেন। এখন 16 না, নেভি মনে হয় 35টা দিছে, 35টা স্পিড বোট থাকতেছে। ওই কমিশনার সাহেব তো জানে না যে তার 35টা চলে আসছে, উনি চাইছে 16টা। এখন আমার মনে হয় 16, 32 আর 3, 17, 18, 19টা মনে হয় আমার এখন ফিরে নিয়ে চলে যেতে হবে, যেটা হলো বেশি হয়ে গেছে। আমার একটি প্রশ্ন আছে যে গতকালকে ইসলামী আন্দোলনের প্রার্থী এবং বাসদের প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছে যে প্রশাসন একপাক্ষিক আচরণ করছে, তাদের সুনির্দিষ্টভাবেই তাদের আসনগুলোর সংখ্যা বলছে।
আপনি কি মনে করেন প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে, এবার আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। এখন যার যার বক্তব্য শেষে দিবে, পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে, ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। ভোটের বাকি আছে 10 দিন। ভোট কেন্দ্রে প্রশাসনের যে স্তরটা আপনি বলেছেন যে অনেক ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে, প্রশাসনের যে বিন্যাসটা করেছেন সেখানে কারা কারা এবং কিরূপ পরিমাণ সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত হয়েছে? সবাই ভালো থাকেন, দোয়া করি আমরা।